হ্যালো সবাইকে, ইংল্যান্ডের ইয়র্ক শহর থেকে সবাইকে শুভ বিকেল। আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আমরা ইংল্যান্ডের ইয়র্ক শহরে ডে ট্রিপে এসেছি স্কটল্যান্ড থেকে। আর আজ ইয়র্ক শহরের পার্ট টু ব্লগ। দুপুরে লাঞ্চ শেষ করে শহরের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু স্ট্রিট শো এনজয় করছিলাম আমরা। খুবই মজার ছিল স্ট্রিট শো গুলো এবং এখানকার মানুষজনও ছিল কিন্তু খুবই মজার। আমরা যখনই ভিডিও বা ফটো নিচ্ছিলাম তখন ওনারা এসে পোজ দিচ্ছিলেন, যা খুবই মজার লাগছিল দেখতে। আর চলুন এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা জায়গায় যেখানে ফ্রিতে চা পাওয়া যাচ্ছিল। আমরা তো খুবই এক্সাইটেড কারণ সকাল থেকে কন্টিনিউ এতটাই হেঁটেছি, তাই একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই চাটা খুবই দরকার এখনকার জন্য। তাই আমরা অনেকের মতোই এখানকার যে টেস্টিং চা গুলো ছিল এই চায়ের শপে, তা আমরা টেস্ট করছিলাম। আর অনেক ফ্লেভার ছিল, তাই আমরা একটা ফ্লেভার টেস্ট করলাম। আর এই ফ্লেভারের টিটা এতটাই ভালো লেগেছিল আমাদের, তাই এই শপে গিয়ে এই ফ্লেভারের চায়ের একটা প্যাকেট কিনলাম। সত্যি কথা বলতে ইউকে তে এই ইয়র্কশায়ার টি খুবই বিখ্যাত, তাই আমরা এক প্যাকেট কিনেও নিলাম। তো চলুন এখন যাই আর একটা জায়গায় যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড সবাই, কারণ ইয়র্কে এসে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই সবাইকে করতে হবে। তো চলুন আমরা যাই এখন ক্রুশে চড়ে এই ইয়র্ক শহরটা একটু অন্যভাবে পরিদর্শন করব। আশা করি সবার খুব ভালো লাগবে, আমরাও খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. আমরা এখন ক্রুজে রাইড করার জন্য স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। স্টার্টিং পয়েন্টটা হলো লেন্ডেল ব্রিজ অর কিং স্টেট ল্যান্ডিং এ। আপনি চাইলে আগে থেকে টিকিট অনলাইন বুক করতে পারেন, বাট আমরা এখানে এসেই কিন্তু ডাইরেক্টলি টিকিট কেটেছি। টিকিটের প্রাইস ছিল 15 পাউন্ড, মানে এই ধরুন ভারতীয় মুদ্রায় ১,৫০০ টাকা মতন। বাট সত্যি দারুণ লাগছিল জায়গাটা। আর আমরা এখন ক্রুজের মধ্যে। আর এই ক্রুজে যিনি চালাচ্ছিলেন, যিনি ক্রুজের চালক, তিনি এই জায়গাগুলো সম্পর্কে, মানে আমরা ক্রুজ থেকে চারপাশে যে ভিউটা পাচ্ছিলাম সেই জায়গা সম্পর্কে তিনি বর্ণনাও করছিলেন খুব সুন্দরভাবে। আর আমরা শুনছিলাম। আর তার সাথে এই যে দেখছেন ইনি ক্রুজ চালাচ্ছিলেন আর আমাদেরকে সবকিছু গল্পের মতন তিনি বলছিলেন আর আমরা শুনছিলাম। Subterranean medieval road which runs ahead of a Danish army in the year 1069. They are, however, just a couple of tunnels. এই ক্রুশের মধ্যে বসে যখন বিভিন্ন রকমের যে ব্রিজগুলো পার হচ্ছিলাম, তখন আমার একটা সুন্দর স্মৃতি মনে পড়ে গেল। সেটা হলো কেমব্রিজে যখন আমরা রিভার পান্টিং করছিলাম, তখনও দারুণ লাগছিল জায়গাগুলো এই ব্রিজের মধ্য দিয়ে যেতে। আর সেটাও একটা অনেক সুন্দর স্মৃতি আমার কাছে। আর এটাও একটা সুন্দর এক্সপেরিয়েন্স করছি, যা সত্যিই দারুণ লাগছে আমার। এগুলো ভোলার নয়। আর জায়গাটা এই ক্রুজ থেকে আরো সুন্দর লাগছে দেখতে। আমার মনে হয় যে একটা শহরে যদি নদী থাকে সেই শহরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে। আর এই যে দেখুন দারুণ লাগছে সাইট সিনিং গুলো। The bridge was built in 1845 as part of a line constructed by Roberts. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. চলুন এখন ক্রুশের নিচের পোর্শনটা একটু ঘুরে দেখি কেমন জায়গাটা। নিচটা মেইনলি একটা ক্যাফে, এখানে কফি, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং স্ন্যাক্স এরও ব্যবস্থা রয়েছে। তো এখানে আপনারা চাইলে এখানে বসে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা কোনো ড্রিঙ্কস বা স্ন্যাক্স করতে পারেন। আর দেখলাম এই জানালা দিয়ে এত সুন্দর একটা ভিউ, মেইনলি যেটা দেখে আমার খুব ভালো লাগলো আর দেখে আমারও খুব ইচ্ছে করলো সেটা হলো অনেক ছোট বাচ্চাদের দেখলাম যারা এরকম নৌকা নিয়ে ওরা একা যাচ্ছে। এই ছোট নৌকা নিয়ে দেখে খুবই ভালো লাগলো। আর সবাই প্রায় একই সেম কালারের ড্রেস পরেছিল। তারপর দেখলাম যে এখানে পাশেই একটা স্কুল আছে
হয়তো স্কুলের শেষে ওরা এখন বোটিং করছে, যেটা সত্যি দেখে খুবই ভালো লাগছিল। আর সত্যি এই ক্রুজ থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আপনারাও দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই অসম্ভব সুন্দর কারুকার্য করা ব্রিজগুলো সত্যি খুবই সুন্দর। City of Dublin to Scandinavia. You see, it's important to bear in mind that the River Ouse was the superhighway of its day. Sailing from York to Norway would take 3 to 4 days in favourable conditions. With you, my friend, there's no need to wear a frown. Friendship, oh friendship, on the storms and sunny days, together we'll walk this road, hand in hand. Outflanked Friendship, while Edwin and Morgan oh friendship, Later on in the let's city's make our life, colors those blend condemned to hang at the Nave's Mile, including in the silence of the night. Oh, the chaos. এখন আমাদের ক্রুশে চড়ে শহর পরিদর্শন করা শেষ মাথায় আমরা এখন নামবো। প্রায় 45 মিনিট ধরে আমরা এনজয় করলাম। সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। অবশ্যই যারা এই শহরে আসবেন, ইয়র্ক শহরে আসবেন, অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা করবেন, খুবই ভালো লাগবে। চলুন এখন হ্যারি পটারের জন্য বিখ্যাত সেই বিখ্যাত জায়গাতে যাই। জায়গাটির নাম শ্যাম্বলস। দেখুন জায়গাটা কি ভিড় এখানে। আর এই সেই ফেমাস শপটির নাম দ্য শপ দ্যাট মাস্ট নট বি নেমড। কেন ফেমাস? চলুন ভেতরে গিয়ে দেখি। যারা হ্যারি পটারের সিরিজটি দেখেছেন তাদের জন্য অবশ্যই স্পেশাল, আমার কাছেও। এই শপে হ্যারি পটার সিরিজের যা যা বিভিন্ন ক্যারেক্টার দেখানো হয়েছে, অনেক কিছু জিনিসপত্র এই শপের মধ্যে রয়েছে, তাই এখানে খুবই ফেমাস। দেখুন জিনিসগুলো। শপ থেকে বেরিয়ে দেখতে পেলাম এনাদের, যারা হ্যারি পটারের অনেক ক্যারেক্টারের মতো সেজেছেন। দেখেই হ্যারি পটারের অনেক মুহূর্ত মনে পড়ে গেল। সত্যি এটা হ্যারি পটারের জন্য অবশ্যই একটা বিখ্যাত প্লেস। তারপর আমরা এলাম একটা শপে, যেখানে ভাইকিংদের সময়ের জিনিসপত্র ছিল। কারণ এই ইয়র্ক শহরে ভাইকিংরা বা জলদস্যুরা এখানে এসে প্রায় 100 বছর ধরে কিন্তু রাজত্ব করেছিলেন। এদের অনেক কাহিনীও রয়েছে। সেটা সবকিছু তো বলা সম্ভব নয়। বাট এই ভাইকিংদের জিনিসপত্র দেখে খুবই ভালো লেগেছে, যেগুলো অনেক আমরা হলিউড সিরিজে দেখেছি ভাইকিংদের কাহিনী। সেখানে অনেক কিছু দেখেছি। আর এই শপে অনেক কিছু তাদের ব্যবহৃত জিনিস দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আর চলুন এখন শহরের কিছুটা অংশ আমরা ঘুরে দেখি, তারপর আমাদের ডিনারে যেতে হবে। Slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find. আমরা এখন চলে এসেছি ডিনারের জন্য একটা ইটালিয়ান রেস্টুরেন্টে। আর চলুন আজ এই অবধি। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের জন্য সবাইকে টাটা। আর পরে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। No plans, just me and you.